যে পাকিস্তান আজ যে কোনো কিছুতেই ভারতের দিকে আঙুল তোলে, এখন সেই পাকিস্তানের জনতাই তাকে হিন্দু রাষ্ট্র হওয়ার দিকে ঠেলে দিচ্ছে। পাকিস্তানের জনতাও এখন বুঝে গিয়েছে যে তাদের উদ্ধার কেবলমাত্র সনাতন ধর্ম গ্রহণ করার পরেই হবে। এই কারণেই তো পাকিস্তানে মুসলিমদের একে অপরের সাথে লেগেছে বিবাদ, যার জন্য এক বড় সংখ্যক মুসলিমদের দ্বারা মসজিদগুলিকে ভেঙে দেওয়া হচ্ছে। পাকিস্তানের কিছু মৌলবী যারা হিন্দু ধর্মের নাম উঠলেই ক্ষিপ্ত হয়ে উঠতেন, আজ তারাও খুশি খুশি হিন্দু ধর্মকে গ্রহণ করে নিচ্ছেন। আর পাকিস্তানের মানুষ কাতারে কাতারে তাদের মুসলিম ধর্ম ত্যাগ করছেন। কেন এমনটা হলো, এর পেছনে কি কারণ রয়েছে তা তো আমরা জানবই, কিন্তু আমরা এও জানব যে কেন পাকিস্তানের ভেতরেই মানুষ ইসলাম ধর্মকে ত্যাগ করছেন, আর কট্টর মৌলবীদের মনে সনাতন ধর্ম নিয়ে কেন এত প্রেম তৈরি হলো, আর কেন সেখানে মসজিদ ভাঙার পরেও চুপ করে রয়েছে সরকার। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখলে আপনি এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটিকে লাইক করে কমেন্টে অবশ্যই আপনার ইষ্ট দেবতার নাম লিখুন। বন্ধুরা, ভারতে প্রত্যেক ধর্মকে সমান রূপে দেখা হয়, কিন্তু একথা বললে ভুল হবে না। পাকিস্তান সবসময় হিন্দু ধর্মের বিরোধিতা করেই আসছে, তাই জন্যই তো সেখানকার স্কুলগুলিতে হিন্দুদেরকে ভুল শিক্ষা দেওয়া হয়। পাকিস্তানি শিক্ষকদের দ্বারা সেখানকার হিন্দু বাচ্চাদের পাকিস্তান ছেড়ে ভারতে যাওয়ার কথা বলা হয়। এছাড়াও স্কুলের পাঠ্যক্রমের ইতিহাসে কেবলমাত্র সেই সব শাসকদের ব্যাপারেই পড়ানো হয় যারা শুরু থেকে কেবল হিন্দু ধর্মকে নষ্ট করার চেষ্টা করে আসছে। পাকিস্তানের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সিলেবাস পাকিস্তান স্টাডিজের বইতে হিন্দুদেরকে মানবতার শত্রু বলা হয়েছে। এমনকি সেখানে হিন্দুদেরকে নিয়ে ভ্রান্ত ও মিথ্যা ইতিহাসও লেখা রয়েছে। কিন্তু বন্ধুরা, আসল সত্যিটা আমরা সবাই জানি যে মুসলিম আক্রমণকারীদের দ্বারা ভারতীয় হিন্দুদের ওপর অত্যাচার করা হয়েছিল। তারা হিন্দুদের ধার্মিক স্থলগুলিকে ভেঙে, এমনকি তাদের আশ্রয় নেওয়া স্থানগুলিকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়ে সেখানে তাদের স্থাপত্যের নির্মাণ করেছিল। পাকিস্তানে আজও হিন্দুদের সঙ্গে ভালো ব্যবহার করা হয় না, এমনকি তাদেরকে জোর করে ধর্ম পরিবর্তন করার ক্রিয়াকলাপ আজও চলে আসছে। এই কারণেই আপনি দেখবেন, যখন ভারত ও পাকিস্তানের বিভাজন হয়েছিল তখন সেখানে পাকিস্তানের 4 কোটি মানুষদের মধ্যে 52 লক্ষ জন হিন্দু ছিলেন, যেটি মোট জনসংখ্যার 13% হয়। কিন্তু বর্তমান সময়ে সেই সংখ্যা কমে মাত্র 2% এসে দাঁড়িয়েছে। এর থেকে বোঝা যায় যে পাকিস্তানে বড় সংখ্যায় হিন্দুদের ধর্ম পরিবর্তন করানো হয়েছে। আর যারা ধর্ম পরিবর্তনে বাধা দিয়েছেন, হয়তো তাদেরকে মেরে ফেলা হয়েছে, না হলে দেশদ্রোহীর মিথ্যা আরোপে জেলের ভেতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু একটি কথা আছে না, যে সময়ের চাকা একদিন না একদিন পরিবর্তন হয়, আর এমনটা পাকিস্তানেও দেখতে পাওয়া যাচ্ছে। এখন তো পাকিস্তানের মুসলিমরাই তাদের ভাই বন্ধুদের নন মুসলিম ভেবে তাদেরকে মসজিদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি বড় সংখ্যায় পাকিস্তানের ভেতরে মসজিদকে ভাঙা হচ্ছে, তাও আবার সেই কাজ করছে মুসলিমরাই। 1947-এ যখন ভারতকে 2 ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে প্রথম দেশ তো ভারতই ছিল এবং অন্যদিকে মুসলিমদের জন্য এক আলাদা দেশ পাকিস্তান তৈরি হয়। আসলে পাকিস্তানকে এই উদ্দেশ্যেই বানানো হয়েছিল যে এখানে মুসলিম ধর্মের মানুষেরাই নিবাস করবে, কিন্তু এখানে আলাদা আলাদা ধর্ম ও সম্প্রদায়ের মানুষও বাস করে। আর এরই মধ্যে একটি এমন সম্প্রদায় রয়েছে যারা নিজেদের তো মুসলিম বলে, কিন্তু পাকিস্তানে তাদেরকে অল্প সংখ্যক মানা হয়। পাকিস্তানের সংবিধানে আহমদিয়া মুসলিমদের মুসলিমই মনে করা হয় না, কিন্তু তারা নিজেদেরকে মুসলিম মনে করেন। পাকিস্তানে আহমদিয়াদের নন মুসলিমদের ক্যাটাগরিতে রাখা হয়েছে। কিন্তু এমনটা কেন? এর কারণটা জানার জন্য আপনাদেরকে আহমদিয়া মুসলিমদের ইতিহাস জানতে হবে। আসলে আহমদিয়া মুসলিমদের সূত্রপাত 1889 সালে ভারতের পাঞ্জাবের লুধিয়ানার আহমদিয়া আন্দোলনের সাথে হয়। যখন ভারত বিভাজন হয়েছিল তখন বহু সংখ্যক আহমদিয়া মুসলিম পাকিস্তানে আশ্রয় নেয়, কিন্তু আজ পাকিস্তানে তাদের অবস্থা খুব খারাপ, কারণ তাদেরকে নিজের দেশেই অপমান সহ্য করতে হয়, সাথে সহ্য করতে হয় তিরস্কার। পাকিস্তানে তাদের নিজস্ব কোনো পরিচয়ই নেই, আর সেই পরিচয় পাওয়ার জন্য তাদেরকে অনেক সংগ্রাম করতে হয়, কিন্তু তাদের কথা শোনার মতো কেউ নেই। মাঝে মধ্যেই আহমদিয়া মুসলিমদের শিকার বানানো হয় এবং তার সাথে দুর্ব্যবহার করা হয়। এছাড়াও আহমদিয়া মুসলিমদের বিবিদেরও টার্গেট বানানো হচ্ছে। সেখানকার কট্টর মুসলিমরা মহিলাদের সঙ্গেও দুর্ব্যবহার করছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার তো এটি যে এই আহমদিয়া মুসলিমদের সাথে যে দুর্ব্যবহার করা হচ্ছে তা সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছে পাকিস্তান সরকার। এমনকি তারা যদি তাদের বিরুদ্ধে হওয়া জুলুম নিয়ে পুলিশের কাছে এফআইআরও করে, সেটিকেও লেখা হচ্ছে না। এমনকি তাদের প্রার্থনাস্থল ও কবরস্থানেও ভাঙচুর করা হয়। আহমদিয়া মুসলিমদের কথায় তারা ইসলাম ধর্মই মেনে চলে, কিন্তু তা সত্ত্বেও সমাজে তাদের সমান অধিকার নেই, বরং তাদেরকে দাসের ন্যায় আচরণ করা হয়, যার জন্য কাঁদতে কাঁদতে জীবন কাটান অনেক আহমদিয়া মুসলিমই। পাকিস্তানের মানুষদের যখন আহমদিয়া মুসলিমদের সাথে খারাপ ব্যবহার ও নিজ দেখানোর পরেও মন ভরে না, তখন দেশদ্রোহী বা ধর্ম অবমাননা করার মিথ্যা অপবাদে তাদেরকে জেলের ভেতরে ঢুকিয়ে কড়া সাজা দেওয়া হয়।
আহমদিয়া মুসলিম তাদের প্রার্থনা স্থলেও কোনো মিনার বানাতে পারবে না, এমনটা স্ট্রিক্ট নিয়ম রয়েছে। আহমদিয়া মুসলিমদের নন মুসলিম ও অল্প সংখ্যক মুসলিম হিসেবে ঘোষিত করার পর থেকেই তাদেরকে মসজিদে আর ঢুকতে দেওয়া হয় না। এই ধরনের ব্যবহার পেয়ে হয়রানি হয়ে আহমদিয়া সম্প্রদায়ের মানুষকে পাকিস্তান ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে হচ্ছে। পাকিস্তান সহিত অন্য দেশের মুসলিমও তাদেরকে মুসলিম মনে করে না। পৃথিবী জুড়ে সবথেকে বেশি আহমদিয়া মুসলিম পাকিস্তানেই থাকে। প্রতিবেশী দেশ পাকিস্তানে আহমদিয়া মুসলিমের মোট জনসংখ্যা 40 লক্ষ। এই সম্প্রদায়ের মানুষ 200টিরও বেশি দেশে রয়েছেন। আর যেখানে মুসলিম দেশে আহমদিয়া মুসলিমদের ওপর অত্যাচার করা হয়, তাদেরকে মারা হয়, সেখানে ভারতের আহমদিয়া মুসলিমদের খুব শ্রদ্ধা করা হয়। নাকি কোনো রকম অত্যাচারের শিকার হতে হয়েছে এই আহমদিয়াদের? আর শুধু আহমদিয়া মুসলিমরাই নয়, বাকি ধর্মের লোকেদেরও এখানে স্বতন্ত্রতা দেওয়া হয়। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।